হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই বড় সোনার যেহেতু মর্নিং স্কুল, তো ওকে সবার আগে রেডি করিয়েছি, রেডি করে স্কুলে পাঠিয়েছি। তো তারপরে আমি এই যে বসে পড়েছি ব্রাশ করতে। আর সঙ্গে সঙ্গে ছোটো সোনা উঠে পড়েছিল, ওকেও একটু ব্রাশ করিয়ে দিলাম। করিয়ে দেওয়ার পর এই যে এখন বসে একটু খাইয়ে দিচ্ছি। ছোটো সোনাকে একটু দুধ খাওয়াচ্ছি। ও এই সিটটার মধ্যে খেলা করছে, আর খেলা করতে করতেই দুধটা খাচ্ছে। খেলা করছে বলে তাই খেয়ে নিচ্ছে, না হলে তো খেতেই চাইতো না, বিরক্ত করতো। তো তারপরেই আমি লেগে পড়লাম আমার কাজে। সকালের যে ডেলি রুটিনগুলো থাকে সেই সব কাজগুলো করতেই শুরু করে দিয়েছি। ছোটো সোনাকে খাইয়ে দিয়েছি, ও খেলা করছে, আর আমি এই যে এদিকে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। বিছানায় আজকে সকলেই তো উঠে পড়েছি, তো সেই জন্য সবার আগে বিছানাটাই আমি গুছিয়ে নিচ্ছি ভালো করে। এই যে বিছানাটা আমার প্রায় গুছানো হয়েই এসেছে। অন্যদিন পরে বিছানা গোছাই, কেননা ছোটো সোনা ঘুমায় বিছানার মধ্যে। আজকে যেহেতু উঠে পড়েছে, তো সেই জন্য আমি সবার আগে বিছানাটাই পরিষ্কার করে নিলাম। আমার এই যে বিছানাটা পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো, দেখতেই পাচ্ছ। তো তারপরেই আমি এই যে ঝাড় দিয়ে দিয়েছি। ঝাড় দেওয়ার পর একটু মুছে নিচ্ছি ঘরগুলো আর কি পরিষ্কার করে। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নেবার পর ঘাটে গিয়েছিলাম। ঘাটে গিয়ে বাসনপত্রগুলো মেজে এসেছি। মেজে আসার পর এই যে ঘর দালানগুলো মুছছি। ঝাঁটটা দিয়েছিলাম, ঝাঁটটা দিয়ে বা ঘাটটা ফাঁকা ছিল বলে সেই জন্য বাসনগুলো মেজে এলাম। মেজে আসার পর এই যে ঘরটা মুছছি। তারপরে এই যে কালকে রাত্রিবেলা রুটি করেছিলাম, কিন্তু রুটি করার পর আমার গ্যাসটা মোছার সময় হয়েছিল না। ছোটো সোনাকে খাওয়াতে বসে গিয়েছিলাম, অনেকটা টাইম রাতও হয়ে গেছিলো। ওকে না তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়ালে ও আবার খেতেই চাইবে না একদম। তো সেই জন্য খাবারটা বানিয়ে নিয়ে আমি ছোটো সোনাকে খাইয়ে দিয়েছিলাম। তো তারপরে গ্যাসটা আর মোছা হয়নি। তো এই বাসনগুলো আমি ঘাট থেকে ধুয়ে এনেছিলাম, তো সেই জন্য আরেকবার কলের জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে উপর করে দিচ্ছি সব বাসনগুলো। আসলে আমাদের পুকুর ঘাটেই সব কাজকর্ম করতে হয়, তো সেই জন্য আমি আরেকবার দুবার করেই সব জিনিস জল দিয়ে আরেকবার ধুয়ে নিই, কলের জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর কি, ধুয়ে আর উপর করে দিচ্ছি। তারপরে এই যে আমি কাচতে গিয়েছিলাম। এই কাচাটা তো আমার রোজ লেগেই থাকে। বড় সোনার জামা কাপড়, ছোটো সোনার জামা কাপড়, আমার বরবাবুর। তো এক বালতি কেচে নিয়ে চলে এসেছি। কেচে নিয়ে এই যে ছাদের মধ্যে দিতে চলে এসেছি। এত পরিমাণে রোদ্দুর, মানে গরমটা রয়েছে ভীষণ পরিমাণে রোদ্দুরের তাপের, কিন্তু সেরকম যে খুব রোদ্দুরটা বোঝা যাচ্ছে না। মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু গরম আছে ভীষণ পরিমাণে। এত পরিমাণে গরম, মানে ছাদে তো উঠতে ইচ্ছা হয় না, কিন্তু কিছু করার নেই, জামা কাপড়গুলো অনেকগুলো, তো সেই জন্য ছাদে উঠেই দিতে হয়। তো তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটা কাজ টেকে নিচ্ছি। একটা কাজ উঠে গিয়েছিলো, তো সেই জন্য এটা আবার নতুন করে টাঁকতে হচ্ছে। এই যে কাজটা আমি টেকে নিচ্ছি। আর আমাকে তো সংসারের কাজের সাথে এটা করতেই হয়, আমি করেই থাকি। নতুন করে কাজ, ওই জন্য নতুন করে টেকে ভালো করে টান দিয়ে ফিটিং করে নিচ্ছি, তবে এর মধ্যে কাজ করতে সুবিধা হবে। কাজ লুজ থাকতে কাজ করলে ভীষণ বিরক্ত লাগে, কাজ তাড়াতাড়ি হয় না। কাজটা যেহেতু ভালো করে টান দিয়ে দিলে না ভালো কাজ হয়। তো তারপরেই বড় সোনা স্কুল থেকে চলে এসেছিলো, আর আজকে বড় সোনার সঙ্গে ওর বন্ধুরা ঘুরতে এসেছে আমাদের বাড়িতে। বড় সোনা তো খুব খুশি, ওদেরকে নিয়ে এসেছে বাড়িতে। তো তারপরে আমি আবার ওদেরকে একটু জল টল করে দিলাম। ওরা জল টল খেয়ে আর বসে আছে দুজনে ওরা সবাই মিলে গল্প করছে আর কি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। আজকে একটু করেছি ঝিঙের ঝোল, মাছ। এই ছোটো সোনার জন্য মাছ ভাজা রেখেছি, আর বেগুন ভাজা। আর ছোটো সোনা তো বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, সেই জন্য বেগুন ভাজাটাই সবার আগে তুলে নিল। আর ও তো খায় হাফ আর হাফ ফেলে। এই জন্যই বলি তোমার খাওয়াতে সব থেকে বিরক্ত লাগে। বাচ্চাদের যে খাওয়াতে কী বিরক্ত লাগে, যারা খাওয়ায় তারাই জানে। মানে মায়েরাই বোঝে যে একটা বাচ্চাকে খাওয়াতে গেলে কতটা পরিমাণে বিরক্ত লাগে, কতটা পরিমাণে কষ্ট হয়। ছোটো সোনাকে খাইয়ে দেওয়ার পর ঘুম পাড়ালে তবে যদি আমার বাড়িটা একটু ঠান্ডা হয়, তো তারপরে আমি আবার ঘাটে যেতে পারবো। ঘাট থেকে গিয়ে বাসনগুলো মেজে আনতে হবে, রান্নার বাসনগুলো, আর স্নান টান করে আসবো। আগে একে খাইয়ে ঘুমটা তো পাড়াই, তারপরে নয় আমার স্নান হবে বাবা। এই দেখো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি। দুই মেয়েকে খাইয়ে দিয়েছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আর আমি সবে মাত্র স্নান টান করে এলাম। এবার আমিও খাবো। তো চলো বন্ধুরা, তোমরা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড যদি না চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই করে দিও। তো চলো আমি ভাতটা খেয়ে নিই।